মায়া, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি একটু পার্কে যাচ্ছি। পার্কে যাচ্ছ? হ্যাঁ, প্রায় মাসখানেক তুমি বাড়ির বাইরে যাওনি, তা ঠিক। এখন হঠাৎ তুমি পার্কে হাঁটতে যাচ্ছ? হ্যাঁ গো, খালি পেটে হাঁটলে তোমার কষ্ট হবে না? না মায়া, খালি পেটে থাকলে শরীর খারাপ হয় না, মাঝে মাঝে উপোস দেওয়া ভালো, শরীর ভালো থাকে। সেসব সন্ন্যাসীদের ব্যাপার, তুমি তো আর সন্ন্যাসী নও। তাছাড়া মাথা ঘুরে গেলে? না মায়া, অত সহজে আমি মরবো না। সম্পত্তি টাকা পয়সা নিয়ে ছেলেদের মধ্যে খেয়ে খেয়ে আমাকে আরো দেখতে হবে। মাঝে মাঝে মনে হয় এই বাড়িটা বিক্রি করে টাকা পয়সা কোন আশ্রমে দিয়ে দিই, ছেলেরা রাস্তায় গিয়ে দাঁড়াক, তবে যদি ওদের শিক্ষে হয়। কি যাতা বলছো তুমি? ঠিকই বলছি। আচ্ছা মায়া, তোমার রাগ হয় না ওদের উপরে? হলেও কি করব বলো, সব কটাকে যে আমি পেটে ধরেছি, ছোট থেকে বড় করেছি। না না মায়া, বড় ওরা কেউই হয়নি, এখনো সেই ছোট্টটি রয়ে গেছে। ও, যাকে আমি বেরোচ্ছি, তুমি ওই দরজায় ছিটকিনিটা দিয়ে দাও, নইলে উড়মুড় করে যদি নাতি দুটো ঢুকে পড়ে, ওর মারা এসে খামোখা তোমাকে মুখ ঝামটা দিয়ে যাবে। আমি বেরোলাম। ঠিক আছে, সাবধানে যেও, আর মাথা ঘুরে গেলে কোথাও বসে পড়ো, কেমন? ঠিক আছে, বসো। এসো। আমার ছেলের কথা আর বলিস না, ও বউয়ের আঁচলের তলায় বসে আছে। দেখো, ওসব ছেলে মেয়ে আমি বুঝি না। ব্যাচেলারের কাছে ছেলে মেয়ে সব সমান। তবে তোদের মতো ফ্যামিলি তো রোজই দেখছি। আরে এসো, রমেশ, এসো, 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 বসো, বসো। এসো, এসো, এসো। বসো, হ্যাঁ, ভালো বসো, আছি, বসো। ভালো আছি। কিন্তু তোমার শরীরটা একটু ভেঙে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 1 মাস বাদে এলে হ্যাঁ, আমরা হ্যাঁ, তো ভেবেছিলাম তো ওই কি ভেবেছিলে? একদম টেকে গেছে? তা নয়, তা তা নয়, নয়, তা তা নয়। নয়। তা নয় বলছো কেন? গেলেই ভালো হতো, বুঝলে। কিন্তু হায়, সে কপাল করে তার আসেনি। তোমার আবার চিন্তা কিসের? হ্যাঁ, তোমার 3 ছেলে, এক ছেলে আবার বিদেশে থাকে, আর 2 ছেলে তো ভালো চাকরি করে। আরে বউ নাতি নিয়ে তোমার তো একেবারে ভরা সংসার। ভরাট সংসার, কিন্তু ভায়া, ভরাট সংসার ফাঁকা করতে তো আর বেশি সময় লাগে না, তাই না? স্বার্থের দুনিয়ায় লড়াইটা শুধু স্বার্থহীন হয়ে থাকারই পক্ষে। সেটাই এবার হচ্ছে কই বলতো? সব তো শুধু আমার আমার বলে চিল্লচ্ছে। যেটা তার নিজের সেটা নিয়ে তো চেঁচাচ্ছেই, যেটা তার নিজের নয় তা নিয়েও চিল্লচ্ছে। ও, একটু চা খাওয়াতে পারো ভায়া? গলাটা শুকিয়ে গেছে, আর বাড়িতে পকেটে ব্যাগটা নিয়ে বেরোতেই ভুলে গেছি। তুমি চা খাবে? হ্যাঁ। তুমি তো বাইরেতে কোনোদিন চাই খাও না। খাবো, এখন থেকে খাবো। কোনো না কোনো দিন কিছু একটা দিয়ে কিছু জিনিস তো শুরু করতে হয়। আজ থেকে না হয় বাইরে খেতে শুরু করলাম, বলা তো যায় না। এই বাইরেটা যদি কাল আমার ঘর হয়ে ওঠে, পাখিদের মতো নীল আকাশের নিচ দিয়ে, বাড়ি যদি আর কোনোদিন ফেরা না হয়, তখন